আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন, নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু তাফসীর তাওহীদ ওয়া শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজকের বিষয়বস্তু হচ্ছে তাওহীদের তাফসীর সম্পর্কে, অর্থাৎ একত্ববাদের ব্যাখ্যা বিশ্লেষণ সম্পর্কে। আল্লাহর একত্ববাদ, তাওহীদ এর ব্যাখ্যা বিশ্লেষণ সম্পর্কে, আর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এর সাক্ষ্যদান সম্পর্কে, এই সাক্ষ্যদানের ব্যাখ্যা সম্পর্কে। আপনি যে সাক্ষ্য দিলেন যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, এর ব্যাখ্যা কি, সাক্ষ্য দেওয়ার অর্থ কি। এই ক্ষেত্রে লেখক কয়েকটি আয়াত প্রথম নিয়ে এসেছেন, তারপরে একটি হাদিস উল্লেখ করেছেন। প্রথম আয়াতে মহান আল্লাহ ইরশাদ করেছেন, কাউলিল্লাহি তাআলা উলাইকাল্লাযীনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমিল ওয়াসিলা আইয়ুহুম আকরাব ওয়া ইয়ারজুনা রাহমাতাহ ওয়া ইয়াখাফুনা আযাবাহ। এই আয়াতটি সূরা আল ইসরার, সূরা আল ইসরা 15 পারার প্রথম সূরা, তাই না? যে সূরার অপর নাম কি? বনী ইসরাইল। প্রত্যেক সূরা রয়েছে কোরআনে কারিমে যার একাধিক নাম আছে, 2, 4, 5টি, এমনকি সূরা ফাতিহার 14টি নাম আছে। মহান আল্লাহ ইরশাদ করেছেন উলাইকাল্লাযীনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমিল ওয়াসিলা। এই আয়াতটি নাযিল হয়েছে ওই সব মূর্তি সম্পর্কে, যে সব মূর্তিগুলি তৈরি করা হয়েছিল কোন সৎ লোকদের প্রতিমূর্তি হিসাবে, মানে সৎ লোকেরা মারা গেছে, তাদের আকার আকৃতিকে কল্পনা করে তাদের প্রতিমূর্তি তৈরি করা হয়েছিল। তারপরে সেই মূর্তিগুলির পূজা শুরু করা হয়েছে এদের সম্পর্কে। অথবা কোন সৎ লোকের ইন্তেকালের পরে তার কবরের পূজা শুরু হয়েছে, অথচ লোকটি ছিল সৎ, ইমানদার, মুমিন, ভালো মানুষ। তো এই সব লোকদের যে সিজদা করা শুরু হয়েছিল, এইসব বা ওদের মূর্তি বা ওদের কবরকে, মাজারকে, এইসব লোকদের পূজা করা শুরু হয়েছিল। এইসব লোকদের ইন্তেকালের পরে তাদের কাছে দোয়া করা শুরু হয়েছিল। যারা মুশরিক তারা এইসব শিরক শুরু করেছিল। এদের সম্পর্কে আল্লাহ বলছেন যে এরা যাদের কাছে দোয়া করে তারাও মুমিন ছিল, তারা আল্লাহ বিশ্বাসী ছিল, তারা মুআহিদ তাওহীদবাদী ছিল, তারা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ শাহাদাত দান করত, বা আল্লাহ রাসূলের যুগের আগে হলে তারা লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত দান করত। যেহেতু রাসূলুল্লাহ তখন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রাসূল হননি, তার আগের লোক তারা, তো তারা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী ছিল এবং তার সাক্ষ্য দান করত, এক আল্লাহ বিশ্বাসী ছিল। তারা এই এক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তারা ভালো কাজ করত। ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমিল ওয়াসিলা, আল্লাহর নৈকট্য লাভের জন্য তারা পন্থা অবলম্বন করত, যে কেমন করে আল্লাহর নিকটবর্তী হতে পারি, আল্লাহর খাস বান্দা হতে পারি। তারাও সচেষ্ট হতো এই ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর মাধ্যমে, নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, দান খেরাত যাকাতের মাধ্যমে, তাকওয়া আল্লাহ ভীরুতার মাধ্যমে, হারাম থেকে বেঁচে থাকার মাধ্যমে, সৎ পাক পবিত্র জীবন যাপনের মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে। ফরজ ওয়াজিব তো রয়েছে, কিন্তু নফল ইবাদত বেশি বেশি, নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে, নফল রোজার মাধ্যমে, নফল নামাজের মাধ্যমে তারা আল্লাহর নৈকট্য লাভের জন্য সচেষ্ট হইত। ওসিলা মানে আল কুরবা, নৈকট্য, আরবি শব্দ ওসিলা। ওসিলা মানে হচ্ছে নৈকট্য লাভ করা, আর ওসিলা মানে কোনো ব্যক্তি নয় যে ব্যক্তিকে ধরে আল্লাহ পর্যন্ত পৌঁছা, যা আমাদের দেশের বিদাতিরা মনে করে যে ওসিলা, আল্লাহ আর সন্তুষ্টির জন্য ওসিলা ধরতে হবে, দোয়া করলে ওসিলা ধরতে হবে। যারা কবর মাজার পূজা করে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে, তারা মনে করে যে তাদের পীরেরা আল্লাহ এবং তার মাঝে, ওই মানুষের মাঝে, ওই মুরিদের মাঝে হচ্ছে ওসিলা, মানে মাধ্যম। ওসিলা মাধ্যমের অর্থে বুঝে ব্যক্তিকে তারা, এবং তার মাধ্যমে, ওই মাধ্যমের মাধ্যমেই নৈকট্য লাভ করবে আল্লাহ, মানে ওই পীরের মাধ্যমে। পীরের সন্তুষ্টি অর্জন করলেই আল্লাহ সন্তুষ্টি হবে। এইরকম শিরকিয়া আকীদা কিছু নামধারী মুসলমানেরা রাখে আমাদের দেশে, যেটি শিরক। তেমনি কিছু লোকের আছে হয়তো পীরকে ওসিলা মনে করে না, মানে পীরকে ডাকে না, যে পীরকে ডাকলেই বা তার হুজুরে কিবলাকে ডাকলেই সে আল্লাহ নৈকট্য লাভ করবে, এরকমের বড় শিরক করে না। কিন্তু মনে করে যে আমি যে দোয়া করবো আল্লাহর কাছে, এই দোয়া সরাসরি আল্লাহ হয়তো কবুল করবেন না, কিন্তু পক্ষান্তরে যদি আমি নবীর ওসিলাই দোয়া করি,
বা আমার কোন পীর সাহেবের ওসিলায় দোয়া করি, বড় পীরের ওসিলায় দোয়া করি, জিলানির ওসিলায় দোয়া করি, চিশতির ওসিলায় দোয়া করি, শাহজালালের ওসিলায় দোয়া করি, হ্যাঁ, তাহলে আমার দোয়া দ্রুত কবুল হবে। মানে দোয়া কবুল হওয়ার মাধ্যম তাহলে রসুলের কাছে দোয়া করছে না, পার্থক্যটা বুঝেন ভালো করে, তাই না? রসুলের কাছে দোয়া করছে না, জিলানির কাছে দোয়া করছে না, শাহজালালের কাছে দোয়া করছে না, মানে বড় শিরক করছে না, কিন্তু মনে করে যে তাদের মাধ্যম দোহাই দিলে, ওসিলা দিয়ে দোয়া করলে তাদের রেফারেন্সে কার্যকরী হবে দোয়াটি আল্লাহ সহজেই বা তাড়াতাড়ি কবুল করে নেবেন। বুঝতে পারছেন? এইরকম আকীদা রেখে ওসিলার মাধ্যমে দোয়া করে এই দুই শ্রেণীর বিদআতপন্থী আমাদের দেশে রয়েছে। প্রথম শ্রেণীর বিদআতপন্থী যারা, অর্থাৎ যারা পীরের কাছেই দোয়া করে, পীরকে সিজদা করে, যে পীরকে সিজদা করলে আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহকে সিজদা করা হলো, তারা ভ্রান্ত উদাহরণ দেয় যে কাবা শরীফকে সামনে করে কি করছি, নামাজ পড়ছি, তো বাহ্যিক তো মনে হচ্ছে কাবাকে সিজদা করছি, কিন্তু কাকে সিজদা করছি? আল্লাহকে। মানে কাবাকে কিবলা করে যদি নামাজ পড়ি তাহলে আল্লাহকেই পাবো, তাই না? কাবার তওয়াফ করছি, কিন্তু আসলে কার? আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর তওয়াফ করছি, আল্লাহর ইবাদত করছি। তাহলে কাবার তওয়াফ করলাম, কিন্তু ইবাদত আল্লাহর। ঠিক তেমন এ মুশরিকরা বলে যে আমরা পীরকে ডাকলাম বা পীরের কাছে দোয়া করলাম বা পীরের মাজারকে সিজদা করলাম, এই সিজদা কাকে করা হলো বা দোয়া কার কাছে করা হলো? আল্লাহর কাছেই হইলো। এ হচ্ছে কুফরি আকীদা, শিরকি আকীদা, তারা মুশরিক। তাহলে প্রথম শ্রেণীর যারা বিদাতি, যারা মনে করে যে আল্লাহর নৈকট্য লাভের জন্য পীর হচ্ছে ওসিলা বা পীরের মাজার হচ্ছে ওসিলা, সুতরাং পীরের মাজারে সিজদা করলে, পীরের কাছে দোয়া করলে আল্লাহর কাছেই পাওয়া যায়, পীর সাহেব আল্লাহর কাছে নিয়ে দেবেন অথবা আল্লাহ দেবেন, যেহেতু পীরকে সিজদা করা, আল্লাহকে সিজদা করা, পীরের কাছে দোয়া করা, আল্লাহর কাছে দোয়া করা। নাউযুবিল্লাহ। তাহলে এরা মুশরিক, মুসলমান নয়। দ্বিতীয় শ্রেণীর যারা লোক, যারা পীরকে সিজদা করে না, পীরের কাছে দোয়া করে না, আল্লাহর কাছেই দোয়া করে, কিন্তু বলে আল্লাহ তোমার নবীর ওসিলায় আমার দোয়া কবুল করো, আল্লাহ তোমার বড় পীরের ওসিলায়, বড় পীরের বরাতে, বড় পীরের তোফাইলে, অনেকে বিভিন্ন ভাষা ব্যবহার করছে, যেন ভাষাগুলি বলছি, তোফাইলে, অমুকের তোফাইলে, বিশেষ করে উর্দু ভাষীরা তোফাইল শব্দটি ব্যবহার করে। আর আমাদের দেশে যারা ওই একটু মানে উর্দু প্রভাবিত মাদ্রাসায় পড়াশোনা করে আলেমরা, তারা এইভাবে দোয়া করে অনেকে, যে তোমার নবীর তোফাইলে, তোমার বড় পীরের তোফাইলে, তোমার আল্লাহর ওলি, হে আল্লাহ তোমার ওলি যে খাজা মঈনুদ্দিন চিশতি, তার তোফাইলে, তার ওসিলায় আমার দোয়া কবুল করো। এইভাবে যারা দোয়া করে তাদের দোয়া হচ্ছে বিদাতি দোয়া। তারা বড় মুশরিক তো নয়, কিন্তু তাদের দোয়া হচ্ছে বিদাতি দোয়া, আর এই তরিকা হচ্ছে হারাম তরিকা। আর যে কোনো আমল বিদাতি তরিকায়, অর্থাৎ রসুলের তরিকা নাই। বিদাতি তরিকার অর্থ কি? রসুলের তরিকা নাই। বিদাতি তরিকার বিপরীত কি? সুন্নতি তরিকা। সুন্নতি তরিকা মানে কার তরিকা? রাসূলের তরিকা। তো রাসূলের তরিকা এই দোয়াটি নয়, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কারো ওসিলায় দোয়া করেননি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কমপক্ষে আদর্শ তো ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, কারণ ইব্রাহিম তার পূর্ব পিতা, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালামের তিনি বংশ উদ্ভূত, ইব্রাহিমের তো ওসিলা ধরতেন। কেউ যদি বলে যে নবী আবার ওসিলা কেন ধরবেন, শেষ নবী তো শ্রেষ্ঠ, তো তিনি কেন ওসিলা ধরবেন? তো ভালো কথা, মেনে নিলাম, ঠিক আছে, নবী কারো ওসিলা ধরার প্রয়োজন করেন না তিনি। তাহলে অন্য নবীরা ওসিলা ধরতেন। কোরআনে প্রচুর দোয়া আছে না? দোয়াই ভর্তি, এমন কোন নবী নেই তাদের দোয়ার কথা কোরআনে নেই। আদম আলাইহিস সালামের দোয়া আছে কোরআনে, আছে না? যেমন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, এতে ওসিলা আছে? কোন নবীর ওসিলা ধরেছেন? শেষ নবীর ওসিলার কথা আছে? নেই। কিন্তু এই কোরআনের দোয়া বাদ দিয়ে আমাদের দেশের বিদাতিরা বলে যে আদম আলাইহিস সালাম একটি জাল কথা, একটা জাল হাদিস পেশ করে, আর বলে আদম আলাইহিস সালাম আমাদের শেষ নবীর ওসিলা ধরে দোয়া করেছিলেন যখন জান্নাত থেকে বের করা হয়েছিল। জাল হাদিস। কোরআন বলছে যে কোন ওসিলা না, রব্বানা যালামনা আনফুসানা, এই দোয়া আল্লাহ শিখিয়েছেন। তো যদি ওসিলা ধরেই আদম আলাইহিস সালাম দোয়া করতেন, তো ওই দোয়াটি আল্লাহ কেন উল্লেখ করলেন না? বুঝতে পেরেছেন? তাহলে কোরআন বিরোধী কথা। কোরআনে আছে আদমের দোয়া, রব্বানা যালামনা আনফুসানা। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে দোয়া করেছিলেন, কোন দোয়া? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওসিলা আছে এতে? শেষ নবীর ওসিলা আছে? ইব্রাহিমের, মুসা, ঈসা, নূহের, 5 জন নবীকে বলা হয়েছে এরা হচ্ছেন সবচাইতে শ্রেষ্ঠ নবী, উলুল আজম, দৃঢ় সংকল্প শ্রেষ্ঠ নবী 5 জন। এই 5 জনের কোন কারো ওসিলাই নেই সব দোয়া আছে? নেই। আচ্ছা, স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালামের অনেক দোয়া আছে। তার মধ্যে বার্ধক্যে পৌঁছে যাওয়ার পরে তিনি যে ছেলে সন্তান পেলেন, এই সম্পর্কে দোয়া আছে। জাকারিয়া আলাইহিস সালাম একবার বৃদ্ধ বয়সে ইয়াহিয়াকে পেলেন, ছেলে পেলেন, দোয়া করেছিলেন, তাই না? দোয়ার কথা কোরআনে আছে। ওসিলা আছে? কোন ওসিলা নেই।
মুসা আলাইহিস সালামের দোয়া আছে, আইয়ুব আলাইহিস সালাম তার রোগ থেকে আরোগ্যতার দোয়া কোরআনে আছে, রব্বে আন্নি মাসসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। কাকে ডেকেছিলেন? রব্বে। কোন ওসিলা আছে? আসআলুকা বিহাক্কি মুহাম্মদ, বেওসিলা মুহাম্মদ আছে কোথাও? তাহলে আমাদের দেশের মুসলমানরা যদি কোরআন চর্চা করত, হাদিসটা এখন রাখেন, শুধু কোরআন চর্চা করত, তাহলে মুশরিক হইতো না, কবর পূজারি হইতো না, আর এই বিদাতি তরিকা ওসিলাও ধরতো না। কোরআনে এত দোয়া রয়েছে, এমন কোন নবী নেই যার দোয়া, নূহ আলাইহিস সালামের দোয়া আছে, কোন ওসিলা আছে? কোন দোয়াতে ওসিলা নেই। তাহলে ওসিলা দিয়ে দোয়া করা শেষ নবীরও সুন্নত নয়। আর তার আগে যে অসংখ্য আম্বিয়া এবং রসুল এসছেন, তার মধ্যে আরো 24 জন নবীর কথা কোরআনে রয়েছে, নবীকে বাদ দিয়ে, মানে 25 জন নবীর কথা, রসুলের কথা, আরো দোয়াতে ওসিলা নেই। তাহলে ওসিলা ধরে দোয়া করা, আল্লাহ তোমার নবীর ওসিলাই, আল্লাহ তোমার বড় পীরের ওসিলাই, আল্লাহ তোমার যে প্রিয় ওলি রয়েছে আমার পীর সাহেব, সেই পীরের ওসিলাই, এগুলি হচ্ছে কোন তরিকা? বিদআতি তরিকা, আল্লাহ রসুলের তরিকা নয়, এমনকি কোন নবীর তরিকা নয়। কেউ যদি বলে সাহাবারা করতেন, দলিল আছে? আবু বকর, ওমর, ওসমান, আলী, সাহাবাই কেরাম, তারা কি এরকম কোন ওসিলা ধরে দোয়া করেছেন? না, কখনো না, ওসিলা ধরে দোয়া করেন। আল্লাহ রসুলের ইন্তেকালের পরে অনেক বালা মুসিবত এসেছে, কেউ আল্লাহ রসুলের কবর কাছে গিয়ে বলেননি যে হে আল্লাহ, তুমি তোমার নবীর ওসিলাই আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করো, এরকম বলেননি। আর আরেকটি তরিকা যেটা অনেক বিদাতিরা করে, ইয়া রাসূল আল্লাহ, আমাদের দেশের লোকেরা বিদাতিরা কি বলে? হায়াতুন নবী। শুনেছেন হায়াতুন নবী মানে নবী জীবিত, নবী মরেননি। মরা কথাটি বেয়াদবি নবীর ক্ষেত্রে। তাদের কাছে আল্লাহ রসুলের ইন্তেকালের কথাটি কি? বেয়াদবি। অত কোরআনে আল্লাহ বলেছেন নবীর মওতের কথা। তাহলে নবী হায়াতুন নবী মানে নবী জীবিত। নবী জীবিত থাকলে সাহাবারা গিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এত বিপদ আপদ এসছে, এই উসমানের উপরে জুলুম হইলো, এই মুসাল্লাতে ফজরের নামাজে ওমরকে শহীদ করা হলো, হে আল্লাহ, এই মদিনার উপরে এত বালা মুসিবত, এই জালেমদের এত জুলুমগুলি হইলো, ইয়া রাসূল, হে আল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করুন, বা আপনার রবের কাছে দোয়া করে দেন। যদি আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া যায় হতো, তাহলে নবীর কাছে চাইতেন তারা যে ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করুন, তাও বলেননি। বা আল্লাহর কাছে নবীকে দরখাস্ত করতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জীবিত, হায়াতুন নবী, সুতরাং আল্লাহর কাছে একটু দোয়া করুন, আমাদের বালা মুসিবত দূর হোক। করেছেন সাহাবীরা? কোনো প্রমাণ আছে কি? আপনারা হ্যাঁ না কিছু বলছেন না, মনে হচ্ছে ওই বিদাতি আকীদায় বিশ্বাসী। আর যদি কেউ বলে যে হ্যাঁ করেছেন, তাহলে প্রমাণ আছে, হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহ কোরআনে বলেছেন বাতিল পন্থীদেরকে যে তোমরা যদি এটা না মানো, সত্যকে না মানো, তাহলে তোমাদের দলিল নিয়ে আসো, যদি সত্যবাদী হয় নিয়ে আসো দলিল। যে সাহাবীরা নবীর কবর কাছে যেতেন, তারপরে হয় নবীর কাছে চাইতেন, অথবা নবীকে দরখাস্ত করতেন যে আপনি তো জীবিত, সুতরাং আল্লাহর কাছে দোয়া করুন, অথবা তৃতীয় অপশন, দেখেন দুটো মনে রাখবেন, নবীর কাছেও চাইতেন না তারা, আর নবীর কাছে দরখাস্ত করতেন না যে আপনি আল্লাহর কাছে দোয়া করুন, মানে আল্লাহই দেবেন, নবী দিতে পারবেন না, কিন্তু নবী দোয়া করতে পারবেন জীবিত, যেহেতু হায়াতুন নবী, তাও করতেন না তারা। দুটো হইল। তৃতীয়, আল্লাহর কাছেই দোয়া করতেন, হে আল্লাহ, তোমার রসুলের ওসিলায় আমাদের এই মুসিবত থেকে উদ্ধার করো, এই উসমানের বিপদ দূর করো, এই হোসেনের বিপদ দূর করো, এই হাসানের বিপদ দূর করো, এই আলীর বিপদ দূর করো। বলেছেন তারা তো সবাই শহীদ হয়েছেন, হযরত আলী শহীদ হয়েছেন, হযরত হাসান শহীদ হয়েছেন, হযরত হুসেন শহীদ হয়েছেন, ওসমান শহীদ হয়েছেন, ওমর শহীদ হয়েছেন। কোনদিন কেউ এভাবে দোয়া করেছিলেন যে এই বালা মুসিবত গুলি দূর করো? তাহলে এই তিনটি বিদাতি তরিকা মনে রাখেন। এক হচ্ছে যে আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করা, মানে নবী, ওলি, আউলিয়া, রসুল, এদের কাছে দোয়া করা, তাও করেননি, যেটা শিরক। আমাদের সালাফ সালেহিন, আম্বিয়া, রসুল অথবা সাহাবাই কেরাম, তাবেইন, তারা করেননি, আইম্মা কেরাম কেউ করেন, তাহলে এটা হচ্ছে শিরক। অথবা নবীদের কাছে গিয়ে, নবীদের কবরের কাছে গিয়ে বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করুন, তাও বলেননি, কারণ এটিও শিরক। মৃত ব্যক্তিকে ডাক দেওয়া যে আপনি দোয়া করুন, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইযা মাতা ইবনু আদম কি হয়? ইনকাতা আমালুহু। মুসলিম শরীফের হাদিস। আদম সন্তান যখন মারা যায়, তখন তার আমল কি হয়ে যায়? ইনকাতা মানে বিচ্ছিন্ন হয়, বন্ধ হয়ে যায়, আমল বন্ধ। দোয়া করাটা আমল নয়, কর্ম নয়। তাহলে আদম সন্তান, আল্লাহ রসুল বা ওলি আউলিয়া, তারা আদম সন্তান, আর আদম সন্তান যখন মারা যায়, তখন তাদের কাজকর্ম বন্ধ হয়ে যায়, নামাজ পড়া বন্ধ, রোজা রাখা বন্ধ, দোয়া করা বন্ধ, কথা বলা বন্ধ, সব বন্ধ, ইনকাতা, সব কাজকর্ম বন্ধ হয়ে গেছে। আর তৃতীয় হচ্ছে ওসিলা ধরে দোয়া করা, মানে তাদের মাধ্যমে দোহাই দিয়ে আল্লাহর কাছেই দোয়া করা, এটি হচ্ছে বিদাতি তরিকা। সুতরাং ওসিলা দিয়ে যারা দোয়া করে তাদেরকে সতর্ক করবেন। আলহামদুলিল্লাহ, আপনারা জেনে গেছেন যে এটি বিদাতি তরিকা। না আম্বিয়ারা করেছেন, না শেষ নবী করেছেন, না সাহাবাই কেরামরা করেছেন, খোলাফায়ে রাশিদিন করেছেন, এমনকি ইমাম আবু হানিফা, শাফিঈ, মালিক, আহমদ,
এই 4 ইমামের অনেকে যে দোহাই পড়ে যে 4 মাযহাবের এক মাযহাব মানা ফরজ, এই 4 ইমামের কোন এক ইমামও এই ওসিলা, এই বিদাতি ওসিলায় দোয়া করেননি। কেউ প্রমাণ করতে পারবে না ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করেছেন হে আল্লাহ, তিনি তো দোয়া করেছেন আল্লাহর কাছে, না করেননি? হে আল্লাহ, তোমার নবীর ওসিলায় আমাকে বড় আলেম করো, তোমার নবীর ওসিলায় আমাকে ইলম দান করো, জ্ঞান দান করো। হ্যাঁ, দোয়া করেননি। বিপদ আপদ দূর করো, আমার গুনাহ খাতা মাফ করো, দোয়া করেননি। তারা এইসব বিদাতি দোয়া করেননি। এই পন্থাটি হচ্ছে বিদাতি পন্থা। এই দোয়াগুলি হয় শিরক আর না হয় বিদাত। তিনটি যে তরিকা বলা হলো তার মধ্যে দুটি শিরক আর একটি হচ্ছে বিদাতি তরিকা। আর এই বিদাতি তরিকাটাই শিরক পর্যন্ত পৌঁছায়। ওসিলা ধরে দোয়া করতে করতে হয়তো আরেকটু যখন বাড়াবাড়ি করলো যে যখন এদের মাধ্যমে দোয়া করলে, এদের ওসিলা দিয়ে দোহাই দিয়ে দোয়া করলে আল্লাহ দ্রুত দোয়া কবুল করেন, তাহলে তাদের কাছে চাইলে তো তারা আল্লাহর কাছ থেকে নিয়ে দিতে পারেন। এইভাবে মানুষ মুশরিক হয়েছে। এইভাবেই মুসলমান এক শ্রেণীর তারা কবর এবং মাজার পূজায় লিপ্ত হয়েছে। মনে করে মাজারে গেলে ছেলে পাওয়া যায়, সন্তান পাওয়া যায়, মাজারে গেলে বালা মুসিবত দূর হয়, মাজারে গেলে রুজি রোজগারে বরকত হয়। এসব শিরকি কুফরি আকীদা আর অনুপ্রবেশ ঘটেছে মুসলিম জাতিতে। তো আল্লাহ বলছেন উলাইকাল্লাযিনা ইয়াদউন, এরা যাদের কাছে দোয়া করে, এরা যাদের কাছে দোয়া করে অর্থাৎ সৎ লোক, সে মূর্তির আকারে মূর্তি তৈরি করে হোক বা কবরে হোক, মাজারে হোক, যাদের কাছে দোয়া করে ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমিল ওয়াসিলা, তারাই আল্লাহর নৈকট্য সন্ধান করে। ইয়াবতাগুন মানে সন্ধান করা, ইলা রাব্বিহিম তাদের পালনকর্তা রবের, আল ওয়াসিলা মানে নৈকট্য সন্ধান করে যে আমরা আল্লাহর নিকটবর্তী কেমন করে হব। অর্থাৎ আম্বিয়া এবং রাসূলগণ তারা আল্লাহর ইবাদত বন্দেগী করেছেন না? কেউ যদি নবীর ইবাদত করে, নবীকে সিজদা করে, নবীর কবরকে সিজদা করে, আল্লাহ বলছেন যে সেই নবী তো আল্লাহর নৈকট্য লাভের জন্য ইবাদত বন্দেগী করেছে। তাহাজ্জুদ পড়ে পড়ে পা ফুলিয়ে দিয়েছে, জিহাদ করে আহত হয়েছেন, দাঁতকে আল্লাহর রাস্তায় শহীদ করেছেন, তায়েফে গিয়ে নিজে রক্তে রক্তিত হয়েছেন। কি জন্য বলেন? আল্লাহর নৈকট্য লাভের জন্য। ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমিল ওয়াসিলা, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য। ঠিক কিনা বলেন? এইরকমই ধরেন জিলানী, আউলিয়া যাদেরকে বলা হচ্ছে, আব্দুল কাদের জিলানী, তিনি নামাজ পড়েছেন না পড়েননি? না মুরিদদের নামাজ মাফ করেছেন? যেমন আমাদের দেশের বিদাতি পীরেরা, মুশরিক পীরেরা করে নামাজ মাফ, আমার মুরিদের নামাজ মাফ, আমি নিয়ে যাবো জান্নাতে। জিলানী নিজেও ইবাদত বন্দেগী করেছেন আল্লাহ নৈকট্য লাভের জন্য। বরং জিলানীর চাইতে অনেক বড় ওলি সাহাবায়ে কেরাম, একজন সাধারণ সাহাবী পরবর্তীকালের ইমাম চাইতে অনেক উঁচু মর্যাদা রাখেন, একটি ইমানি আকীদা বিশ্বাস রাখেন। এবং এই কথাটি ভালো করে জেনেন, আমাদের দেশে বিদআতপন্থীদের বাড়াবাড়ি বড় ওলি হয়ে গেল জিলানী, যে সাহাবায়ে কেরামদের 500 বছর পরে পৃথিবীতে জন্ম নিল, তাই না? কোথায় গেল আবু বকর, কোথায় গেল ওমর, কোথায় গেল উসমান, কোথায় গেল আলী, কোথায় গেল হাসান, কোথায় গেল হোসেন, কোথায় গেল ফাতেমা? এরা আল্লাহর ওলি, এদের কেউ বলে না সাহাবী বা সাহাবী। বলা হচ্ছে যে আল্লাহর ওলি। এরা তো বিশেষ বিশেষ ব্যক্তিত্ব, যেমন আশারা মুবাশশারা 10 জন সুসংবাদ প্রাপ্ত, তারপরে যারা বদরে হাজির হয়েছেন, ওহদে হাজির হয়েছেন, যারা হুদাইবিয়ার সন্ধিতে হাজির হয়েছেন, যারা মক্কা বিজয়ের আগে ইসলাম গ্রহণ করেছেন, এরা হচ্ছেন উচ্চ মর্যাদার সাহাবী। সাধারণ সাহাবী যারা আল্লাহ রসুলের শেষ জামানাতে ইসলাম গ্রহণ করেছেন, 2-4 দিনের জন্য আল্লাহ রসুলের সংসর্গ পেয়েছেন, কলেমা পড়েছেন, তারপরে আল্লাহ রসুল ইন্তেকাল হয়ে গেছে, মানে সাধারণ সাহাবী কিছুদিন সময় পেয়েছেন। সেই সাহাবীও জিলানীর চাইতে, এমনকি ইমাম আবু হানিফার চাইতে, শাফি, মালিক, আহমদ তাদের চাইতে অনেক উঁচু মর্যাদা রাখেন। এই বিশ্বাস আছে না? নেই? দলিল শুনবেন, একটি হাদিস শোনাচ্ছি বুখারীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সাহাবায়ে কেরামদেরকে গালমন্দ বলিও না, তাদের সমালোচনা করিও না। লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবান, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় সমপরিমাণ সোনা আল্লাহর রাস্তায় ব্যয় করে, সাদকা করে, মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা, তাহলে আমার সাহাবায়ে কেরামরা 1 মুদ যে খরচ করেছেন, 1 মুদের ওজন প্রায় 600 গ্রাম। 600 গ্রাম যদি সোনা আল্লাহ রাস্তায় খরচ করে থাকেন, আর পরবর্তীকালের আর কাদেরকে সম্বোধন করেছেন এটাও জানেন, আল্লাহ রসুলের হাদিস না, রসুলের হাদিস। তাহলে যাদেরকে সম্বোধন করেছেন এরা কিন্তু এরাও সাহাবী, ঠিক কিনা? যাদেরকে বলছেন সামনে তারা তো আল্লাহ রসুলকে দেখছেন, তাহলে এরাও সাহাবী, কিন্তু এরা হচ্ছে পরবর্তীকালের সাহাবী। আর আগের সাহাবীদের সম্পর্কে বলছেন যে আমার সাহাবীদেরকে, মানে যারা এর আগে ইসলাম গ্রহণ করেছেন, তাদেরকে গালমন্দ বলিও না, তাদের সম্পর্কে তোমরা সমালোচনা করবে না, তাদের সম্পর্কে খারাপ মন্তব্য করবে না। কারণ তারা যদি 1 মুদ খরচ করে থাকে আর তোমরা উহুদ পাহাড় সমান সোনা যদি খরচ করো, তাহলে তাদের মর্যাদায় পৌঁছতে পারবে না। আবু বকর, ওমর, উসমান, আশারা মুবাশশারা যারা বদরে ওহদে হাজির হয়েছেন, কারণ তারা ইসলামকে জীবন দান করেছেন আল্লাহর পরে।
তারা তাদের রক্ত দিয়ে ইসলামকে টিকিয়ে রেখেছেন। হ্যাঁ, যখন ইসলাম শক্তিশালী হয়ে গেল, মক্কা বিজয় হয়ে গেল, এখন তার দারুল কুফর নেই। ওই হুমকি ছিল কি? মক্কা বিজয় হয়ে গেল, মদিনায় ওই ইসলাম, মক্কা তো ইসলাম, তখন আর ওই হুমকি ছিল না ভিতর থেকে। আর যেই হুমকির মাঝে, যেই ভীত সন্ত্রস্ত অবস্থায় যারা দিন ইসলামের খেদমত করেছেন, কোরবানি করেছেন নিজের রক্তের, নিজের জীবনের, নিজের ধন সম্পদের, তাদের মর্যাদা তোমরা কোথা থেকে পৌঁছবে? তারা অল্প খরচ করে থাকলো তা তোমাদের চাইতে অনেক উত্তম। তাহলে বলেন পরবর্তীকালের লোকেরা হচ্ছে 4 ইমাম, বুখারী শরীফের হাদিস। তো পরবর্তীকালের এমনকি তাবেইন 4 ইমাম তো পরে তাবেইনের যুগে, তাবেইনদেরকে বলেন, তাবেইনদেরকে বলা যাবে যে তোমরা যদি ওহদ পাহাড় সমান খরচ করো তাহলে এক সাহাবীর মর্যাদায় পৌঁছতে পারবেন। হাসান বসরি, ইবনে সিরিন, সাইদ বিন মুসাইয়্যিব, তারপরে তাবেইন ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, তাদেরকে বলা যাবে। আর তারও 400-500 বছর পরে যদি জিলানী আসে, আর তারও 700 বছর পরে, 800 বছর পরে যদি চিশতি আসে, আর তাকে আল্লাহর ওলি বানাই দিলেন, আর 1,24,000 সাহাবায়ে কেরাম সম্পর্কে কেউ বললেন না যে তারা আল্লাহর ওলি। কিরকম অবিচার, কিরকম জুলুম! যার যে মর্যাদা রয়েছে সে মর্যাদা যদি দান না করে, অন্যকে সে মর্যাদা দান করে, এর নাম জুলুম, এর নাম জুলুম। একজন যোগ্য ব্যক্তি রয়েছেন, যোগ্য ব্যক্তিকে এখানে নিয়ে এসে না বসিয়ে একজন মূর্খকে এখানে বসান, আর যোগ্য ব্যক্তিদেরকে সামনে বসিয়ে দেন, যেটা জুলুম না? আপনার বাবাকে আপনার ছেলে বানিয়ে দেন, আর আপনি নিজেই বাবা বসে থাকেন, যদি হয়ে বসে থাকেন তো জুলুম নাই কি? আপনি আপনার বাবাকে ছেলের মতো আদেশ করছেন, আর আপনি নিজে বাবা হয়েছেন, যেহেতু এখন আপনি আয় ইনকাম করা শুরু করেছেন, এর নাম তো জুলুম। সাহাবায়ে কেরামদেরকে আউলিয়া কেরাম বললেন না, তাবেইনদেরকে আউলিয়া কেরাম বললেন না। 500-700 বছর পরে ওলির সিলসিলা শুরু হলো। যখন এই কবর পূজা শুরু হলো তখনই ওলির সিলসিলা শুরু হলো। আরো মজার কথা শুনুন, ওলির সিলসিলা তখনই শুরু হলো বিদাতীদের, যখন কবর পূজা শুরু হলো, যখন জিলানি পূজা শুরু হলো, যখন চিশতি পূজা শুরু হলো, যখন শাহজালাল পূজা শুরু হলো, যখন আটরসি মাইজভান্ডারি পূজা শুরু হলো, তখন ওলির সিলসিলা শুরু হলো। আর তখন এই কেরামতি হাজারে হাজার কেরামত শুরু হলো, তার আগে এই কেরামত ছিল না। তো যারা সৎ বান্দা তারা নিজেরাই আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য, আল্লাহর সান্নিধ্যের জন্য তারা সচেষ্ট। কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করব? দেখুন আবু বকর, দেখুন ওমর, দেখুন ওসমান, দেখুন আলী, সাহাবায়ে কেরাম, তারা কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করেছেন। তাহলে তাদেরকে ডাকা বা তাদের কাছে দোয়া করা তোমাদের মূর্খামি। আইয়ুহুম আকরাব, তারা কে বেশি নিকটবর্তী আল্লাহর হতে পারে। ওয়ারজুনা রাহমাতা, আল্লাহর রহমতের তারা আশাবাদী। তারা প্রত্যেকে আল্লাহর রহমতের আশাবাদী। আল্লাহর রহমত, আল্লাহর দয়া অনুগ্রহ ছাড়া তারা মুক্তি পাবেন না। ওয়া কাউলিহি তাআলা, আল্লাহর দ্বিতীয় আয়াত, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা তাহলে বলছেন। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যায় একত্ববাদ, তাওহীদের ব্যাখ্যা, তাওহীদ কেমন জিনিস দেখুন এই আয়াতে, যে যাদেরকে আপনি ডাকতে যাচ্ছেন, যাদেরকে দোয়া করতে যাচ্ছেন, যাদেরকে মনে করছে এদের মাধ্যমে আমি পার পেয়ে যাব, উদ্ধার হয়ে যাব, তারাই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, পরকালের মুক্তির জন্য ব্যতিব্যস্ত। তারা এ হচ্ছে তাওহীদ, একত্ববাদ, যে তারাও আল্লাহর গোলামি করেছেন। দ্বিতীয় আয়াতে ইব্রাহিম আলাইহিস সালামের ঘোষণার কথা রয়েছে। ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন তার আব্বাকে, ওয়া কওমিহি, এবং তার সম্প্রদায়কে, কওমকে, কি বললেন? ইন্নানি বারাউন মিম্মা তা'বুদুন, যে আমি তোমাদের ইবাদত থেকে, তোমাদের পূজা পাঠ থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করছি। সম্পর্কহীন, আমি তোমাদের এই বাতিল পূজার সাথে কোনো সম্পর্ক রাখি না। তাহলে একজন তাওহীদবাদী মুসলিম শুধু ইতিবাচক নয়, নেতিবাচক কাজ করবে। অর্থাৎ যেমন এক আল্লাহর ইবাদত বন্দেগী করবে, তেমনি শিরক থেকে এবং মুশরিকদের থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করবে। শিরক এবং মুশরিক থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করবে। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত এটি। কি বলছেন? ইন্নানি বারাউন, আমি সম্পর্ক ছেদের ঘোষণা করছি, মিম্মা তা'বুদুন, তোমাদের এই বাতিল পূজা থেকে, তোমাদের শিরক থেকে। বাবার সাথে সম্পর্ক ছেদ করছেন, আত্মীয়দের সাথে সম্পর্ক ছেদ করছেন, বংশের সাথে সম্পর্ক ছেদ করছেন, জাতিকে ছেড়ে ইরাক থেকে হিজরত করে চলে যাচ্ছেন সামদেশ। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী পড়ে দেখেন, তিনি ইরাক তার বাবার দেশ, ইরাকের পুতুল পূজা, তারা মানতে রাজি হলো না তাওহীদকে, আল্লাহর একত্ববাদকে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে, তিনি হিজরত করে সামদেশ চলে গেলেন। সম্পর্ক ছেদের ঘোষণা, ইল্লাল্লাযী ফাতারানি, তবে আমার সম্পর্ক কার সাথে? একমাত্র সেই রবের সাথে যিনি আমাকে সৃষ্টি করেছেন। ফাতারানি মানে খালাকানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন। আমার সম্পর্ক একমাত্র আল্লাহর সাথে। তাহলে তাওহীদ মানে সম্পর্ক হবে একমাত্র কার সাথে? আল্লাহর সাথে। আর সম্পর্ক ছেদ হবে কার থেকে? আল্লাহ ছাড়া যত কিছু পূজা হচ্ছে তার থেকে, সে মূর্তি হোক আর মাজার হোক, আর অলির নামে শিরিক করা হোক, আর যে কোনো নাম হোক না কেন,
যা কিছুকে আল্লাহর শরীক করা হচ্ছে সে থেকে সম্পর্ক ছেদ করতে হবে। এ হচ্ছে ইতিবাচক আর নেতিবাচক, হ্যাঁ এবং না। লা ইলাহা, ইলাহ নেই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। একমাত্র আল্লাহর সাথে সম্পর্ক, লা ইলাহা ইল্লাল্লাহ তাফসীর দেখেন, এতে সম্পর্ক একমাত্র আল্লাহর সাথে, ইল্লাল্লাহ, লা ইলাহা, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, অস্বীকার। ইল্লাল্লাযী ফাতারানি ফাইন্নাহু সায়াহদিন, তিনি আমাকে পথ প্রদর্শন করবেন। তৃতীয় আয়াত দেখুন, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা বা তাফসীরে মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা তাওবায়, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ। তারা, এখানে ইহুদিদের কথা বলা হয়েছে আর খ্রিস্টানদের কথা বলা হয়েছে, আহলি কিতাবদের কথা। তারা কি করেছে? তাদের আহবারদেরকে, অর্থাৎ তাদের আলেমদেরকে, তাদের ধর্মীয় নেতাদেরকে, আহবার হাবরুনের বহু বচন, ইহুদিদের আলেমদেরকে বা ধর্মযাজকদেরকে হাবর বলা হইতো, আহবার বলা হইতো। আর রহবান রাহেবের বহু বচন, রাহেব বলা হয় পাদ্রীদেরকে, খ্রিস্টানদের ধর্মযাজকদেরকে। যেমন ওলামা বলা হয় মুসলিম সমাজের জ্ঞানী ব্যক্তিদেরকে, আলেম ওলামাদেরকে। ঠিক তেমন ইহুদিদের আলেম ওলামা হলো আহবার, আর খ্রিস্টানদের মধ্যে এলমের অভাব ছিল কিন্তু ইবাদত বন্দেগীতে তারা খুব পটু ছিল বাতিল তরিকায়, তো এদের ধর্মযাজকদেরকে বলা হয়তো রহবান, রাহিব। যেমন ভ্যাটিকানের বাবা মারা গেল, ওদের কাছে এ হচ্ছে রাহেব। শুধু রাহেব না, রাহেবদের শীর্ষস্থানীয় ব্যক্তি। আর এদের যারা ধর্মযাজক সবাই তাদের রাহেব, চার্চের সাথে যাদের সম্পর্ক খ্রিস্টানদের, তারা সব রাহেব, আরবি ভাষায় তাদের রাহেব বলা হয়। তো আল্লাহ কি বলছেন? ইহুদি এবং খ্রিস্টানরা ইত্তাখাযু, তারা সাব্যস্ত করে নিয়েছিল, তারা মেনে নিয়েছিল কি? আহবারাহুম, তাদের ধর্মীয় নেতাদেরকে, ওয়া রুহবানাহুম, তাদের ধর্মযাজকদেরকে, আরবাবান, রব হিসাবে, রব হিসাবে, মাবুদ হিসাবে, রব মানে প্রতিপালক, প্রভু, প্রভু হিসাবে, মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে। মিন দুনিল্লাহ মানে আল্লাহকে বাদ দিয়ে হয়, আর আল্লাহর সাথে সাথে হয়। আল্লাহকেও মানে, কিন্তু তার সাথে সাথে, যেমন আল্লাহর বিধান মানে তেমনি ধর্মযাজকদের বিধানও মানে। তারা যা কিছু বললো অন্ধভাবে মেনে নিল। যারা মুশরিক, শিরিক করে, তার মানে এনে যে আল্লাহকে তারা মানে না। আল্লাহর ইবাদত করে, নামাজ পড়ে কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু যখন ওরসের মেলা লাগে তখন সিজদা করে কাকে? তখন কে? পীরকে ও মাজারকে। এর নামই তো মুশরিক। বিশেষ বিশেষ সময়ে যখন মাজারে যায় তখন দোয়া করে পীরের কাছে, বাকি যখন মোনাজাত করে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তখন আল্লাহর কাছে দোয়া করে। এরই তো মুশরিক। তো মিন দুনিল্লাহ মানে একেবারে আল্লাহকে বাদ দিয়ে না, আল্লাহর সাথে সাথে। কিন্তু সেই সময় এখানে আল্লাহকে বাদ দিল, সেই সময় এখানে শিরক করার সময় এখানে আল্লাহকে বাদ দিল। ওরসের মেলায় গিয়ে যখন সিজদা করলো পীরের মাজারকে, তখন আল্লাহকে বাদ দিয়ে দিল। সিজদাটি আল্লাহকে করা উচিত ছিল, আল্লাহর হক, তা করলো পীরকে। তো মিন দুনিল্লাহ এই জন্য বলা হয়েছে, কোরআনে প্রচুর আয়াতে মিন দুনিল্লাহ বলা হয়েছে। ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তারা ইবাদত করে, সর্বদা বাদ দেয় না, কিন্তু ওই সময়খানে যখন শিরক করলো তখন আল্লাহকে বাদ দিয়ে, এই জন্য মিন দুনিল্লাহ শব্দটি ব্যবহার করা হয়েছে। তো আল্লাহ কি বলছেন? ইহুদি এবং খ্রিস্টানরা তাদের ধর্মীয় নেতাদেরকে, ধর্মযাজকদেরকে, পুরোহিতদেরকে কি করেছিল? রব সাব্যস্ত করেছিল, প্রভু সাব্যস্ত করেছিল, প্রভু হিসাবে মেনে নিয়েছিল আল্লাহকে বাদ দিয়ে। মানে আল্লাহর বিধান সার্বিক ক্ষেত্রে মেনে নেওয়া উচিত ছিল, আল্লাহর বিধান সার্বিক ক্ষেত্রে না মেনে তারা তাদের ধর্মীয় নেতাদের, ধর্মীয় পুরোহিতদের, ধর্মযাজকদের তারা বিধিবিধান মানত, আদেশ নিষেধ মানত অন্ধভাবে। এটি কি? শিরক। তাহলে এখানে শিরকের একটা নতুন প্রকরণ আমরা বুঝতে পারলাম। যেমন শিরক বুঝতে পারলাম আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করা, আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করা। প্রথম আয়াতে রয়েছে দোয়ার কথা, উলাইকাল্লাযিনা ইয়াদউন, যারা দোয়া করে। তাহলে আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করা কি? শিরক, যেমন জানতে পারলাম। এই আয়াতটি হয়ে গেছে না? আর তারপর ইব্রাহিম আলাইহিস সালামের কথা দ্বিতীয় আয়াতে জানলাম, যাতে আল্লাহর সাথে একমাত্র সম্পর্ক, ইল্লাল্লাযী ফাতারানি, আর বাকি আল্লাহ ছাড়া অন্যের সাথে সম্পর্ক ছেদের ঘোষণা। এর মাধ্যমে ব্যাখ্যা জানতে পারলাম আল্লাহর সাথে সম্পর্ক আর অন্যের সাথেও যদি এই সম্পর্ক থাকে যে তাদের কাছে দোয়া করব, তাদেরকে পৃষ্ঠপোষক মনে করব, তাদেরকে দাতা মনে করব, তাহলে শিরক। ঠিক তেমনি তৃতীয় আয়াতে জানতে পারলাম যে শিরকের আরেকটি প্রকরণ হচ্ছে যে আল্লাহর বিধানের সাথে সাথে মানুষের বিধান মানা, ও শিরক। ইহুদিরা তাদের ধর্মীয় নেতাদের কথাবার্তা মানত, যা কিছু বললো অন্ধভাবে মেনে নিল। কে বলেছেন? আমাদের ধর্মীয় নেতারা বলেছেন। খ্রিস্টানরা তাদের পুরোহিত বা তাদের ধর্মীয় নেতা, ধর্মযাজকের কথা মানল, ভ্যাটিকানের বাবার কথা মানল, যে তার আদেশ, বড় বাবা ভ্যাটিকানের বাবার আদেশ, তাদের কাছে সেটি কিন্তু তাদের শরীয়ত, ধর্ম।
কিয়ামত পর্যন্ত খ্রিস্টানদের একটি বিধর্মিতা হচ্ছে যে তাদের যিনি ভ্যাটিকানের বাবা হবেন ক্যাথলিকদের, তিনি যা কিছু হুকুম সাদের করবেন, ফরমান জারি করবেন, সেটি খ্রিস্টান জগতের জন্য মানা ফরজ, নেওয়া ফরজ। এইরকমই যদি কেউ বলে যে আমাদের ইমাম সাহেব যা বলেছেন মযহাবে যা আছে তাই মানা ফরজ, এই দুটোতে কম্পেয়ার করে দেখেন তো কোনো পার্থক্য আছে? তো এই ক্ষেত্রে তাহলে এরকম বলা জায়েজ নাই, শিরক। যদি ইহুদি খ্রিস্টানদের ওইটি শিরক হয় তো আপনার এটিও শিরক। এই ক্ষেত্রে আপনাকে বলতে আল্লাহ এবং রসুল থেকে যা প্রমাণিত তা মানা ফরজ। কি বলতে হবে? আল্লাহ এবং রসুল থেকে যা প্রমাণিত, কোরআন এবং হাদিসে যা আছে তাই মানা ফরজ। যদি আমার ইমাম সাহেব যা বলেছেন তাই মানা ফরজ, আমার পীর সাহেব হুজুরজি যা বলেছেন তাই মানা ফরজ, এর কথাটি তো ইহুদি খ্রিস্টানদের মতই হলো। হালাল যা হালাল বললেন আপনার হুজুর তাই হালাল, যা হারাম বললেন তাই হারাম। তাই করে যে খ্রিস্টানরা তাদের ভ্যাটিকানের বাবা সম্পর্কে, পোপ সম্পর্কে। এইরকমই ইহুদিরা করতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। ইহুদিরা তাদের ধর্মীয় নেতারা যা বলতো সেটাই সাব্যস্ত, স্বীকৃত, সেটাই আমাদের ধর্মীয় নেতারা বলেছেন, ব্যাস। পীরের বিশেষ করে যারা মুরিদ তাদের সাথে খুব সাদৃশ্যতা রয়েছে ইহুদি খ্রিস্টানদের এই ক্ষেত্রে, মানে পুরোপুরি সেম। মুরিদ বলে যে আমার পীর যা দিয়েছেন ওজিফা সেটাই ঠিক, অন্য কারো কথা শোনা যাবে না। এগুলি কোনো মানে অবাস্তব কথা নয় বা কিছু বাড়াবাড়ি, এতে অতিরঞ্জন কিছু নেই। কয়েক বছর আগের ঘটনা, বাংলাদেশের এক পীরের মুরিদ হয়ে এসছে এক ভাই, এরকম অনেকে এসছেন কিন্তু তার কথাটা আমার ভালো করে মনে পড়ছে। এই মসজিদে নামাজ পড়ছে সেই লোকটি, তো মাঝে মাঝে দেখো নতুন ছেলে, তখন কথা বলতে লাগলাম, দাঁড়িয়ে টাড়িয়ে আছে, কথা বলতে লাগলাম ইসলামিক সেন্টার আসবে, আশেপাশে বাস করে দেখি, প্রায় এই ওয়াক্তে নামাজ পড়ে এখানে। তো একটু ভয়ে ভয়ে আমার সাথে কথা বলে, ভয়ে ভয়ে কথা বলে, কিন্তু মনে হচ্ছে চোখগুলো বড় বড় করে একটু দূরে দূরে থাকার চেষ্টা করে। এই করতে করতে 2-4 দিনে যখন একটু কাছে আসলো, কথা বলতে লাগলো, একদিন বলছে, আচ্ছা হুজুর বলুন তো, আমি কিন্তু বাংলাদেশে এক পীর সাহেবের মুরিদ হয়ে এসেছি, তো আমার জন্য ইসলামিক সেন্টারে যাওয়া কি জায়েজ হবে? আমাকে প্রশ্ন করছেন তিনি। যেহেতু পীর সাহেবের মুরিদ হয়ে এসেছি, এখন ইসলামিক সেন্টারে গেলে আমার গুনাহ হবে না তো? কত ভয় গুনাহ। যেহেতু পীরের হাতে সবকিছু, ওই যে বায়া মানে নিজেকে বিক্রি করে চলে এসছে, বায়াত মানে বিক্রি করা, কিন্তু জানেন কিনা বাই মানেই হচ্ছে বিক্রি করা। তো নিজেকে বিক্রি করে দিয়েছে যে পীরের হাতে, এখন সেন্টারে এসে কি করে বিক্রি করবে? বিক্রি করা জিনিস তো আর বিক্রি করা যায় না। হ্যাঁ ভাই, বইটি বিক্রি করে দিলে আবার কি আর কারো কাছে বিক্রি করতে পারবো না? বিক্রি করে ফেলেছি। তো নিজেকেও পীর সাহেবের কাছে বিক্রি করে বয়াত করে চলে এসছে, মানে কি করে আবার সেন্টারে এসে দিন শিখবে? তাহলে তো অন্য জনের কাছে বিক্রি করা হয়ে যাবে। এইভাবে বুঝে এসছে ধর্মকে সে। চিন্তা করতে পেরেছেন? তাহলে এই আয়াত কি ওই লোকের উপরে ফিট নয় যে বলবে যে আমার পীরের হাতে বয়াত করেছি, সুতরাং আর কারো কথা শোনা যাবে না, আমি চরমনাইয়ের মুরিদ, সুতরাং সরসিনার কথা শোনা যাবে না, কোন আলেমের কথা, সৌদি আরবের ওলামাদের কথা শোনা যাবে না। আমি সরসিনার মুরিদ, সুতরাং আমার সৌদি আরব গিয়ে না। এই জন্য ওই পীরেরা বলে পাঠায় যে সৌদি আরব যাচ্ছ ভালো কথা, দুনিয়া করার জন্য যাচ্ছ, টাকা পয়সা নিয়ে আসবে, সবকিছু নিয়ে আসবা, সেই দেশ থেকে হজটা করে আসবা, উমরাটা করে আসবা, কিন্তু সেই দেশ থেকে তাদের মযহাব নিয়ে আসবে না, তাদের তরিকা নিয়ে আসবে না। খবরদার, তাদের দিন শিখবে না, কিন্তু তাদের দিন আলাদা আর আমাদের দিন আলাদা। সতর্ক করে পাঠায়, হাজি সাহেবদেরকে সতর্ক করে পাঠায়। আমি মক্কায় হজে কয়েক বছর ডিউটি করেছি, অনেক বুড়ো হাজিরা যখন একটু ঘনিষ্ঠ হয়ে বসি, ঘনিয়ে, তখন বলে দেয় তারা যে আমাদের হুজুররা মৌলানা সাহেবরা বলে পাঠিয়েছেন যে দেখো মক্কা যাচ্ছ হজ করতে, হজটা করে চোখ বন্ধ করে চলে আসবে, ওখানে তোমাদের, ওরা জানে যে ওখানে হাজিদের ক্যাম্পে ক্যাম্পে বিভিন্ন মসজিদে এখানকার ওলামায়ে কেরামরা বিভিন্ন ভাষায় বক্তব্য করতে যায়, খবরদার ওদের কথা শুনবে না, নতুন নতুন কথা বলবে, আমাদের মযহাবের খেলাফ হয়ে যাবে, ওসব করবে না, হলে তোমার ধর্ম চলে যাবে, তুমি ধর্ম থেকে বেরিয়ে যাবে, তোমার মযহাব থেকে বেরিয়ে বেধর্মী হয়ে যাবে। সতর্ক করে পাঠায় হাজি সাহেবদেরকে, বুঝতে পারছেন? তো এই আয়াত কি তাদের উপরে ফিট নয়? ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, তারা তাদের ধর্মীয় নেতাদেরকে, ধর্মযাজকদেরকে, পুরোহিতদেরকে, ওলামাদেরকে আল্লাহকে বাদ দিয়ে কি করেছে? প্রভু বানিয়ে নিয়েছে, তারা প্রভু সাব্যস্ত করেছে, প্রভু হিসাবে মেনে নিয়েছে। এই আয়াতের ব্যাখ্যা আরো স্পষ্ট হয়ে উঠবে যখন হাদিসটি জানবেন এর ব্যাখ্যায়। আদি বিন হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন এই আয়াতটি নাযিল হলো, আদি বিন হাতেম, হাতেম তাইর যে কিসসা খুব আমাদের দেশে খুব প্রসিদ্ধ, তার দানশীলতা, তিনি যে মেহমান নওয়াজি করতেন, মেহমানের খাতির তওয়াজু করতেন, একটি মেহমান এসছে উট জবাই করে দিয়ে, একটা গোটা উট জবাই করে দিল। হাতেম তাইর অনেক হাস্যকর ঘটনা আছে। একবার মেহমান যাচ্ছিল, মেহমান অপরিচিত, আমরা তো মেহমান মনে করি মানে কুটুম্ব, মানে শ্বশুর বংশের লোক মেহমান, না হয় নিজের বংশ, না হয় মামা নানাদের বংশ, এরা হলো মেহমান। আর আরবদের মধ্যে ওইরকম ছিল না, আরবদের মধ্যে যে যাচ্ছে রাস্তা দিয়ে সেই মেহমান, বরং অপরিচিতের আসল মেহমান। আত্মীয়রা তো আত্মীয়, জাবিল করবা, কিন্তু মেহমান কারা? যারা অজানা লোক কিন্তু যাচ্ছে আপনার এলাকা দিয়ে। তো এই হাতেমের ছেলে হচ্ছে আদি মুসলমান হয়েছিলেন।
আদি বিন হাতেম এই খ্রিস্টান ছিলেন, তারা ধর্মের দিক থেকে। আদি বিন হাতেম যখন এই আয়াত শুনলেন যে ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম, ইহুদি খ্রিস্টানদের সম্পর্কে নাযিল হয়েছে, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাদের পূজা করতাম না, মা কুননা না'বুদুহুম, আমরা আমাদের আলেমদের, ধর্মীয় নেতাদের, ধর্মযাজক পুরোহিতদের পূজা করতাম না। আর আল্লাহ কোরআনে বলছেন আরবাবা মিন দুনিল্লাহ, আল্লাহর সাথে আমরা তাদেরকে রব বানিয়ে নিয়েছিলাম। কেমন কথা হইল? কথাটি ভুল নয়? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন আদিকে, আচ্ছা বলো, তোমাদের ধর্মীয় নেতারা যখন কোন জিনিসকে হালাল করত, তখন তোমরা হালাল বলে সাব্যস্ত করতে না, মেনে নিতে না চোখ বন্ধ করে? কোন হারাম জিনিসকে যখন হালাল করতো তখন এইভাবে মানতে, আর কোন হারাম জিনিসকে যখন হালাল করতো তখন তোমরা সেটা চোখ বন্ধ করে মেনে নিতে না? জিজ্ঞেস করলেন। এই যে হারামু হালালান, হালাল জিনিসকে হারাম করলে তোমরা সেটা মেনে নিতে, ওই যে হাল্লালু হারামান, আর হারামকে হালাল করে দিলে তোমরা তা মেনে নিতে, আর মনে করতে ঠিক এতদিন ধরে হারাম ছিল ওইটি আজকে হালাল হয়ে গেল, কারণ আলেমরা ফতোয়া দিয়ে দিয়েছে, ধর্মীয় নেতারা ফতোয়া দিয়ে দিয়েছেন যে হালাল। এতদিন ধরে হালাল ছিল, এখন হারাম হয়ে গেল। বুঝতে পেরেছেন? তাহলে এরকম করতে নাকি তোমরা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন। তখন আদি বলছেন হ্যাঁ তা করতাম। আমাদের ধর্মীয় পুরোহিতরা যখন বলতেন যে এটি হারাম তো হারাম, এটি হালাল তো হালাল। বুঝতে পারছেন? এমনই এই মুসলিম উম্মতের কিছু লোকেরা 400 বছর ধরে কোন জিনিস ফরজ ছিল না, আর 400 বছর পরে বলছেন এখন ইজমা হয়ে গেছে, ফরজ হয়ে গেছে। তাহলে কি বলবেন? এতদিন তো এটি ফরজ ছিল না, এখন ফরজ হয়ে গেল। এটি আল্লাহকে বাদ দিয়ে অন্যকে পৃষ্ঠপোষক বা রব প্রভু বানিয়ে নেওয়া হলো না? এই বিধানদাতা কে? 400 বছর পরে নবীর এন্তেকালে, নবীর বিদায়ের 400 বছর পরে এই বিধানদাতা গে যে 4-এর একটি ফরজ, এক উম্মতকে 4 ভাগে ভাগ করো, আর এ বিভাজন করো, 4 দলে বিভক্ত করো, আর এটিকে ফরজ করে দাও যে 4-এর একটা আসতে হবে। 4টি ক্যাম্প আছে, কোন ক্যাম্পে যাবে বলো? হানফি ক্যাম্পে যাবে, না শাফি ক্যাম্পে, না মালিকি, না হাম্বলি ক্যাম্পে যাবে? এই ক্যাম্প ছাড়ার কোনো উপায়, রসুলের ক্যাম্প আর নেই। দেখেন, আছে রসুলের ক্যাম্প, হয় হানাফি ক্যাম্প, নয় শাফি ক্যাম্প, নয় মালিকি ক্যাম্প, নয় হাম্বলি ক্যাম্প। 4টি ক্যাম্প, কোন ক্যাম্পে যাবে বলো? যারা মযহাবকে ফরজ মনে করে তারা বলে 4 ক্যাম্পের এক ক্যাম্পে আসতেই হবে। রসুলের ক্যাম্প গেল কোথায়? যদি রসুলের ক্যাম্প ছিল না, মানে রসুলের দল ছিল না, ছিল, তো ওই দলটা কি হলো? 4 ভাগে ভাগ হয়ে গেল। রসুল ভাগ করলেন, জিবরাইল এসে ভাগ করলেন, ওহী নাযিল হলো, 400 বছর পরে আল্লাহ রসুলের নাম ওটি। আর ইতিহাসে স্পষ্ট ভাবে প্রমাণিত, হানাফি উলামায়ে কেরামরাও স্বীকার করেছেন যে 400 বছর ধরে এটি ফরজ মনে করা হতো না। ফরজ, সুন্নাত, ওয়াজিব এগুলো কিছু ছিল না 400 বছর ধরে। বরং এই উম্মতে মুসলিমার এই বিভাজন ছিল না, বিভক্তি ছিল না, সব একটি ছাউনি ছিল, একটি ক্যাম্প ছিল, আল্লাহ রসুলের ক্যাম্প, আর তাতে সবাই ছিল। কথা হচ্ছে যে আলেমরা বা পীরেরা যা বলল তাই সত্য, কোরআন এবং হাদিসে তা থাক আর না থাক, এটি হচ্ছে তাদেরকে রব বানিয়ে নেওয়া। ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এই কলেমার তাফসীর এবং তাওহীদের তাফসীর বুঝতে পারলাম এই আয়াতের আলোকে কি, যে আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, শাহাদাত দিই, আর আমাদের বড়রা যা কিছু হালাল করলো হালাল, যা কিছু হারাম করলো হারাম, চোখ বন্ধ করে। দেখেন, বড়দের কাছ থেকে মাসলা মাসাইল জানতে হবে, সেটা আলাদা কথা, কিন্তু কার মাসলা জানতে হবে? রাসূলের মাসলা জানতে হবে। কিন্তু বড়রা একটি নতুন কথা বলল যেটি কোরআনেও নেই, হাদিসেও নেই, আর সেটিকে শিরোধার্য করে মেনে নিলেন, এটি হচ্ছে তাদেরকে রব বানিয়ে নেওয়া, তাদেরকে প্রভু সাব্যস্ত করা। যেমন এতগুলি তরিকায় ধরেন, এখন এই মাযহাবের ব্যাপারটা বাদ দিয়ে তরিকা ধরেন, যে তোর পীরের তরিকার শেষ নেই, আর কোন এক তরিকায় আসতে হবে। আর পীর না ধরলে জাহিলিয়াতের মরণ মূল্য, অমুসলিম হয়ে মূল্য। যার পীর নেই তার পীর শয়তান, এগুলি কথা কোরআনেও নেই, হাদিসেও নেই, কিচ্ছু ইসলামে নেই। তাহলে কোথা থেকে আসলো? এগুলি এই ভণ্ডদের পক্ষ থেকে আসলে, পীরদের পক্ষ থেকে। তাদের বাজারকে গরম করতে হবে, তাদের আয় উপার্জন বাড়াইতে হবে, তাদের নজর নিয়াজের পরিমাণ বাড়াইতে হবে, আয় ইনকাম, সেই জন্য এগুলো শুরু হলো। লা ইলাহা ইল্লাল্লাহর পরিপন্থী, লা ইলাহা ইল্লাল্লাহ কলেমাও পড়বেন, আর পীর যা বললো তাই অন্ধভাবে মেনে নেবেন, বড়রা যা বলেছে তাই অন্ধভাবে মেনে নেবেন। বরং আমি এক শ্রেণীর ভাইদেরকে দেখেছি, যদি বলা হয় যে তোমাদের যাকে তুমি বড় বলছো, হাকিমুল উম্মত বলছো, তিনি তো শিরকি কথা বলেছেন, কিতাব খুলে দেখিয়ে দেন, ওই হাকিমুল উম্মতের কিতাব খুলে দেখিয়ে দেন, ওই যাকে তিনি বলছেন একবারে মুজাদ্দিদ বলছেন, তার কিতাব খুলে দেখিয়ে দেন যে শিরক। আমার এই কিতাব, আমার কি লিখেছেন, আমার ওই বুজুর্গের সন্তুষ্টি বিধান হচ্ছে এই কিতাব লেখার উদ্দেশ্য। কার সন্তুষ্টি বিধান? ওই বুজুর্গের। এত বড় বুজুর্গের সন্তুষ্টি বিধানই এই কিতাব লেখার উদ্দেশ্য। দেখিয়ে দেন, দেখিয়ে দেওয়ার পরে তারা কি বলে জানেন? আমরা সাধারণ মানুষ কি বুঝি, তারা এত বড় আলেম ছিলেন, তারা বেশি বুঝতেন,
তারা বেশি বুঝেছেন, আমরা বলতে পারবো না। মানে শিরক আর শিরক মানবে না ও। তাহলে এটা কি তাদের আলেমদেরকে রব বানিয়ে নেওয়া হলো না? যে তাদের আলেমদের ভুল হইতে পারে, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হলো যে শিরক এটি আল্লাহর সন্তুষ্টি বিধান হবে না বুজুর্গের সন্তুষ্টি বিধান হবে। তাহলে এই সাধারণ কথাটি একেবারে সাধারণ মানুষের মগজে ধরছে, আর তারা যারা দিনের প্রচার করে বেড়াচ্ছে, তবলিগ করে বেড়াচ্ছে, তাদের বিবেকে ধরে না যে এটি শিরক? ইয়া রাসূলুল্লাহ দয়া করুন, রহম করুন, এই কথাটি যে শিরক, এটি তাদের বিবেকে ধরে না। এক বিদাতি ইমাম হাফেজকে দেখালাম এই কথাটি, তাদের কিতাব খুলে, যে ইয়া রাসূলুল্লাহ দয়া করুন, রহম করুন। তারপরে বলছে যে উনি এত বড় আলেম ছিলেন, শাইখুল হাদিস, তো আমরা কি করে বলতে পারি? হবে কিছু অর্থ হবে, তারাই বেশি জানেন, আমরা কিছু জানি না। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দয়া কামনা না করে রসুলের কাছে দয়া কামনা করবেন, আর বলবেন যে এটি শিরক নাই, উনি এত বড় আলেম ছিলেন, শাইখুল হাদিস, তখন তিনি বেশি বুঝেছেন, এটাই বলবেন। আর কাল কিয়ামতে মুক্তি পাবেন না, মুশরিক হয়ে মরবেন আপনি। চিন্তা করেন না আপনি? আল্লাহকে ভয় লাগে না একটু? কোরআনের দোয়া, হ্যাঁ, ওয়ারহামনা কাকে বলছেন? হ্যাঁ, সূরা বাকারার শেষ আয়াতগুলি পড়ে দেখুন তো, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আর এখানে বলছে ইয়া রাসূলুল্লাহ সাহায্য করুন, ইয়া রাসূলুল্লাহ রহম করুন। আর এটিও ঠিক আর ওটিও ঠিক। হ্যাঁ, কোরআনে আল্লাহর কাছে দোয়া করা হয়েছে সেটাও ঠিক, আর রাসূলের কাছে তুমি দোয়া করছো তোমার কিতাবে রয়েছে সেটিও ঠিক। আউযু বিল্লাহ। এরা বড় অন্ধ। লা ইলাহা ইল্লাল্লাহ এই কলেমা যদি তারা বুঝতো, তাওহীদকে বুঝতো, তাহলে এরকম শিরকে লিপ্ত হতো না। ওয়া ক্বাউলি মহান আল্লাহ আরো একটি আয়াতে ইরশাদ করেছেন, ওয়ামিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা। কিছু লোকেরা রয়েছে যারা আল্লাহকে বাদ দিয়ে তারা অনেক পৃষ্ঠপোষক সাব্যস্ত করেছে বা গ্রহণ করেছে। আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর অনেক শরীক তাদেরকে পৃষ্ঠপোষক হিসেবে গ্রহণ করেছে। আন্দাদ নিদ্দুনের বহুবচন, মানে আল্লাহর শরীক। ইউহিব্বুনাহুম এবং তাদেরকে ভালোবাসে, অত্যন্ত ভালোবাসে। কার মতো? কাহুব্বিল্লাহ। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আল্লাহর মতো ভালোবাসা, আল্লাহর মতো ভালোবাসা। তাহলে এখানে বোঝা গেল কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়েন আর আল্লাহকে যেমন আপনি ভালোবাসেন, যেহেতু আল্লাহর কালেমা পড়েছেন আপনি, সেই রকমই যদি আপনি ভালোবাসেন আপনার পীরকে, আপনার বুজুর্গকে, আর তার কথা ওই রকমই নির্ভুল মনে করেন, অথচ তিনি মানুষ, অসহায় মখলুক, হ্যাঁ, ভুলের সাথে জড়িত, তাহলে আপনি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা বুঝলেন না, বাস্তবায়ন করলেন না, বরং শিরকে লিপ্ত হইলেন। আল্লাহর কথা নির্ভুল, আপনি আপনার বড়র কথা, পীরের কথাও যদি নির্ভুল মনে করেন আর ওইভাবেই ভালোবাসেন, এই ভালোবাসা প্রমাণ হয় কখন জানেন? আল্লাহ সম্পর্কে কেউ যদি বেয়াদবির কথা বলে, তাহলে যে একজন মুসলিমের মুসলিম হিসাবে তার মধ্যে ক্রোধ হওয়া উচিত, তাকে পেলে শেষ করে দেবো, যেহেতু সে আল্লাহকে গালি দিয়েছে। যেমন অনেক মুরতাদ আছে, লিখলো স্যাটানিক ভার্সেস সালমান রুশদি, মনে করেন শয়তানি আয়াত। স্যাটানিক ভার্সেস মানে বুঝেন, শয়তানি আয়াত, ভার্সেস মানে আয়াত। তো কোরআনের আয়াতগুলি হচ্ছে শয়তানি আয়াত, এই শয়তান লিখেছে। তো যখন এই সালমান রুশদির ব্যাপার হলো, বা এই তসলিমা নাসরিন মারদুদা জানিয়া, এ যখন লিখলো রাসূল সম্পর্কে বেয়াদবি, রাসূলের বিবিদের সম্পর্কে, আজওয়াজ মুতাহহারাত সম্পর্কে বেয়াদবির কথা, তখন যার মধ্যে ঈমান রয়েছে তার রক্ত টকবক করে ফুটে উঠলো যে এই শয়তান মারদুদদেরকে সামনে পেলে এদেরকে জবাই করে আল্লাহর সন্তুষ্টি, পরকালের মুক্তি হাসিল করব। অবশ্যই এটা হচ্ছে ঈমানি দাবি, ঠিক কিনা বলেন? কারণ এই মহব্বত কার সাথে? আল্লাহর সাথে এবং তার রাসূলের সাথে, আল্লাহর সাথে তার রাসূলের সাথে, এটা হচ্ছে ঈমানি দাবি। এখন কেউ যদি তার পীরের কথা বলে যে তোমার পীর এই শিরকি কথা লিখেছে, আর একটি ঘটনা, এই দুটি ঘটনা বাদ দিয়ে, রুশদি আর তাসলিমের ঘটনা বাদ দিয়ে আর একটি ঘটনা হচ্ছে যে এক পীর শিরকি কথা লিখেছে। কোন এক আলেম বললো যে অমুক পীর এই শিরকি কথা লিখেছে, তখন ওই বিদআতপন্থী কেমন হবে? তার রক্ত ফুটে উঠবে। হ্যাঁ, আমার পীর সম্পর্কে এইরকম কথা বললো, তিনি শিরকের কথা লিখতে পারেন, তিনি এত বড় দিনের খাদেম ছিলেন, তিনি আল্লাহর এত বড় ওলি ছিলেন, যেখানে পাবো তাকে জবাই করে দেবো এবং পরকালে সন্তুষ্টি তার মাধ্যমে সে হাসিল করতে চায়। ঠিক না? ঠিক কিনা বলেন? তাহলে ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তার পীরকে কেমন করে ভালোবাসে? যেমন আমরা মুওয়াহিদ ব্যক্তি আল্লাহকে ভালোবাসি, তার রাসূলকে ভালোবাসি। উদাহরণ দিয়ে বুঝতে পারলেন এই কথাটি, আল্লাহর কথাটি, যে কিছু লোকেরা মুশরিক, ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম, ওইসব দেবী দেবতাকে ভালোবাসে, ওই মাজারকে ভালোবাসে, ওই মরা ব্যক্তিকে ভালোবাসে, তার মতো কাহুব্বিল্লাহ, আল্লাহর ভালোবাসা, আল্লাহকে ভালোবাসার মতো ভালোবাসে। যেমন আল্লাহকে ভালোবাসা উচিত ছিল, বা মুমিনরা আল্লাহকে যেমন ভালোবাসে, তেমন সে তার পীরকে ভালোবাসে, তার দেবী দেবতাকে ভালোবাসে। যেমন একজন পত্তলিকের কথা বলেন, যেমন আল্লাহকে কেউ যদি গালাগালি করে, আল্লাহর সম্পর্কে অকথ্য ভাষা বলে, তো আমার মতো আপনার মতো মুমিনের মধ্যে যে অবস্থা সৃষ্টি হবে, এই যে প্রতিক্রিয়া সৃষ্টি হবে, সেই প্রতিক্রিয়া সৃষ্টি হয় একজন মুশরিক পুত্তলিকের মধ্যে। তার পুতুল সম্পর্কে যদি আপনি কোনো কথা বলেন,
যদি বলেন যে সরস্বতী একজন মহিলা ছিল, সে ছিল খারাপ, এবং তার মূর্তি তৈরি করে পূজা করা হচ্ছে, সে অসহায়, কিছুই দিতে পারে না, আপনি বলছেন। আর সে বলছে যে বিদ্যার মালিক হচ্ছে, বিদ্যা দানকারিনী হচ্ছে সরস্বতী। তাহলে যে মুশরিক পত্তলিক হিন্দু, তার অবস্থা কেমন হবে? যেমন আল্লাহকে গালি দিলে, রসুলকে গালি দিলে আমার আপনার অবস্থা। আল্লাহ হচ্ছেন বারহাক মাহবুদ, আর আল্লাহর সত্য রাসূল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পক্ষান্তরে সরস্বতী হচ্ছে বাতিল, জিলানির পূজা হচ্ছে বাতিল, মাজার হচ্ছে বাতিল, শাহজালালের মাজার হচ্ছে বাতিল। তো তাদের যারা ভক্ত, তাদের মধ্যে যে অবস্থার সৃষ্টি হচ্ছে, কেমন অবস্থার সৃষ্টি হচ্ছে? যেমন একজন তাওহীদবাদী কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী ব্যক্তির আল্লাহ এবং রসুলকে গালাগালি করলে, আল্লাহ রসুল সম্পর্কে খারাপ মন্তব্য করলে, আল্লাহ রসুলের কুৎসার কথা বললে যেমন অবস্থার সৃষ্টি হয়, এটি হচ্ছে মুশরিকদের লক্ষণ, মুশরিকদের লক্ষণ। তো যাদের মধ্যে রয়েছে শিরক, তারা ওইরকম। বুজরুগানে দিন, আমাদের বুজরুগানে দিন সম্পর্কে এরকম কথাবার্তা বলেছে, অথচ একটু চিন্তা করে দেখলো না যাদেরকে বুজরুগানে দিন বলছি তাদের কিতাবে শিরক বিদাতে ভর্তি। রে বাবা, তার বুজরুগানে দিনই কেমন করে হইল? যার কিতাবে শিরকে ভর্তি, যার কিতাবে বিদাতে ভর্তি, যার কথাবার্তা বক্তব্য বিদাতে ভর্তি, সে বুজুর্গ কি করে হয়ে গেল? বড় তো হইল না, বরং আল্লাহর কাঠগড়াতে তাকে ধরা খেতে হবে, যেহেতু সে শিরক আর বিদাতে প্রচার করে গেছে। আল্লাহ যদি মাফ না করেন তাহলে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। সময় হয়ে গেছে নাকি? হাদিস বুখারী শরীফের হাদিস, অফিস সহিহ বুখারীতে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলবে যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, ইলাহ নেই, ওয়া কাফারা, শুধু এতটুকু যথেষ্ট না, মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলাই যথেষ্ট নয়। সেজন্য আল্লাহ রাসূল কি বলেন? ওয়া কাফারা বিমা ইউবাদু মিন দুনিল্লাহ, এবং অস্বীকার করবে, কুফরি করবে, কার সাথে? আল্লাহ ছাড়া যেসব জিনিসের পূজা হচ্ছে তার সাথে কুফরি করবে, অস্বীকার করতে হবে। তাহলে ঘোষণা করতে হবে যে আমি কবর পূজাকে অস্বীকার করি, মাজার পূজাকে অস্বীকার করি, পীর পূজাকে অস্বীকার করি, দেবী দেবতার পূজাকে অস্বীকার করি, আমি গঙ্গা পূজাকে অস্বীকার করি। অস্বীকার করতে হবে। অস্বীকার যদি না করে, যেমন আজকাল আমাদের দেশের নেতৃস্থানীয় জাহেল মুসলিম সমাজের অবস্থা, মুসলিম নেতাদের অবস্থা, তাদের কাছে ধর্মীয় উদারতা কুফুরি উদারতা রয়েছে। তারা বলে রাস্তা সবগুলি ঠিক, আর টার্গেট তো একটি, গন্তব্য স্থান তো হচ্ছে আল্লাহ সন্তুষ্টি। ইসলামের রাস্তাতে হোক, আর হিন্দু ধর্মের মাধ্যমে হোক, আর খ্রিস্টান ধর্ম দিয়ে হোক, আর ইহুদি ধর্মে দিয়ে হোক, আর বৌদ্ধ ধর্মের শিখ ধর্ম দিয়ে হোক, সবার উদ্দেশ্য তো হচ্ছে, টার্গেট হচ্ছে ওখানে পৌঁছা। তাহলে সবাই ঠিক আছে, এই ধর্মে উদারতা রাখো, হিন্দু হয়ে থাকো, কেউ খ্রিস্টান হয়ে থাক, সবারই তো ভালোই নিয়ত রয়েছে বলে। তারা বলে ধর্মীয় উদারতার কথা, সবাই ঠিক আছে, সবাই মুক্তি পাবে, নাউযুবিল্লাহ বলে সবাই মুক্তি পাবে। অন্তরের সততার সাথে যদি সবাই মুক্তির কামনা করে তাহলে মুক্তি পাবে। মানে হিন্দু ধর্মের উপরও মুক্তি পাবে, খ্রিস্টান ধর্মের উপরও মুক্তি পাবে, ইহুদি হয়েও মুক্তি পাবে, বৌদ্ধ জৈন শিখ হয়েও মুক্তি পাবে, আর মুসলমান হয়েও মুক্তি পাবে। অধিকাংশ নেতারা যেহেতু দিন থেকে একেবারে জাহেল অজ্ঞরা, আমাদের দেশের অধিকাংশ নেতাদের এই হচ্ছে কুফরি আকীদা। যারা মনে করে যে ঢাকা আসার জন্য বিভিন্ন পথ আছে, যারা পূর্ব দিক থেকে আসছেন, চিটাগাং থেকে আসছেন, তারা এই রাস্তা দিয়ে আসছেন, যারা উত্তরবঙ্গ থেকে আসছেন ওই রাস্তা দিয়ে আসছেন, যারা দক্ষিণবঙ্গ থেকে আসছেন তারা এই রাস্তা দিয়ে আসছেন, যারা উত্তরবঙ্গ থেকে আসছেন বা পশ্চিমবঙ্গ থেকে আসছেন তারা ওই দিক থেকে আসছেন, ইত্যাদি ইত্যাদি। এ হচ্ছে কাফেরদের উদাহরণ। এরা কাফের, যদিও জাতিতে তারা মুসলমান, তারা মুসলমান নয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, আর ওয়া কাফারা বিমা ইউবাদু মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যেসব জিনিসের ইবাদত হচ্ছে তার সাথে কি করতে হবে? কুফরি করতে হবে, মানে অস্বীকার করতে হবে, অস্বীকার করতে হবে, এর ঘোষণা করতে হবে। এই যে অস্বীকার করতে হবে আল্লাহ ছাড়া অন্যকে, এই কথা কোরআনে আল্লাহ বলেছেন। একটি আয়াত আছে, কেউ বলতে পারেন? কোরআনে একটি আয়াত আছে যাতে বলা হয়েছে প্রথম অস্বীকার করতে হবে আল্লাহ ছাড়া অন্যকে, তারপরে আল্লাহর ইবাদত করতে হবে। ফামাই ইয়াকফুর বিত্তাগুত, ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, ওয়া ইউমিন বিল্লাহ, তারপরে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলো। তাহলে আল্লাহর প্রতি ঈমান শুদ্ধই হবে না যতক্ষণ পর্যন্ত তাগুতকে, মানে আল্লাহ ছাড়া অন্যের ইবাদতকে, আল্লাহ ছাড়া অন্যের বিধানকে অস্বীকার না করবে। ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সেই ব্যক্তি মজবুত রজ্জুকে ধারণ করলো, লান ফিসাম আলাহা, যেটি ছিঁড়ে যায় না, যেই রশি ছিঁড়বে না আল্লাহ, এটি হচ্ছে আল্লাহর রশি। তাগুতকে অস্বীকার করা আর আল্লাহর ইবাদত বন্দেগী করা, মানে নেগেটিভ পজিটিভ দুটো। এর আগে আমি অনেকবারই বলেছি আপনাদেরকে, তাই না? আর তাগুতকে অস্বীকার করলেন না, পীরকে অস্বীকার করলেন না, মাজারকে অস্বীকার করলেন না,
আপনি মাজারের শত্রু হলেন না, মাজারও চাঁদা দিচ্ছেন, মাজারেও যাচ্ছেন ওরসের সময়, নামাজও পড়ছেন, ইবাদত বন্দেগী করছেন, দাঁড়িয়ে রেখেছেন আল্লাহর জন্য, রোজা রাখছেন আল্লাহর জন্য, কিন্তু গিয়ে সিজদাও করছেন, দোয়াও করছেন পীরের কাছে, মাজারে, তাহলে আমি একফর বিদ তাগুত করলেন না, আপনি আল্লাহ ছাড়া অন্যকে অস্বীকার করলেন। ওয়াকাফারা বিমা ইউবাদু মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের যে পূজা হচ্ছে তাকে অস্বীকার করতে হবে। তাহলে কি হবে? হারমা মালহু ওয়া দামহু, তাহলে তার ধন সম্পদ এবং তার রক্ত হারাম হয়ে যাবে মুসলিমদের উপর। যে ব্যক্তি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো আর বাতিলকে অস্বীকার করলো, বাতিলের পূজাকে অস্বীকার করলো, মানে আল্লাহ ছাড়া অন্যের পূজাকে অস্বীকার করলো, তার ধন সম্পদ, তার রক্ত, তার জীবন হারাম, যেহেতু সে মুসলিম মুমিন। আর যে ব্যক্তি মুসলিম মুমিন, তার রক্ত, তার ধন সম্পদ হারাম। আর যে ব্যক্তি এই করলো না, এই দুটো জিনিস করলো না, সে ব্যক্তি মুসলিম হয়নি, সুতরাং তার ধন সম্পদ এবং রক্ত, জীবন হালাল, অর্থাৎ সে মুরতাদ, সে এখনো মুসলমান হয়নি। বা অমুসলিম প্রয়োজনে ইসলামের দাওয়াত দিয়ে তারপরে তারা যদি বশত্ব স্বীকার করে থাকে তো ভালো কথা, আর না হলে তারা যদি ইসলামের দাওয়াতে বাধা সৃষ্টি করে অথবা বশত্ব স্বীকার না করে, জিজিয়া না দেয়, তাহলে ইসলামের বিধান হচ্ছে তাদের বিরুদ্ধে জিহাদ ফি সাবিলিল্লাহ। আর জিহাদ করা মানে তাদের ধন সম্পদ নিরাপদে না রাখা, তাদের জীবন নিরাপদে না থাকা। তো যে ব্যক্তি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো এবং আল্লাহ ছাড়া অন্যের যে পূজা হচ্ছে তাকে অস্বীকার করলো, হারামা মালহু ওয়া দামহু, তার ধন সম্পদ এবং তার রক্ত হারাম হয়ে গেল। হিসাবহু আলাল্লাহ, আর তার অন্তরের হিসাব আল্লাহর উপর। কারণ বাহ্যিক সে মুসলিম, কলেমা পড়ে আর অন্যের পূজা করে না, ভিতরের খবর আমরা জানি না। যদি ভিতরে মুনাফিকি থাকে তাহলে এর হিসাব আল্লাহ নেবেন, আমরা হিসাব নেব না। আমরা বাহ্যিক দেখবো যে লোকটি নামাজ পড়ে, বাহ্যিক দেখবো যে লোকটি গায়রুল্লাহর পূজা করে না। এই ছিল একটি আয়াত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত মূল্যবান হাদিস, ব্যাপক অর্থবাহী হাদিস। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে আর লা ইলাহা ইল্লাল্লাহর পরিপন্থী যতগুলি কাজ রয়েছে সেসব কাজ ছাড়তে হবে, তাহলে আমাদের জান মাল সবকিছু নিরাপদ হবে। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।